বিয়ের আগে শাশুড়ির 30 বছরের বাবুটা যখন একটু রাগ দেখায়, চিল্লাচিল্লি করে, তাদের মুখের উপরে ঠাসঠুস কথা বলে, তখন সেটা হচ্ছে তাদের বাবুর একটু রাগ বেশি, তো তাই এমন করে। কিন্তু আমার বিয়ের পরে শাশুড়ি মায়ের সেই বাবুটাই যদি একটু রাগ দেখায়, চিল্লাচিল্লি করে, তখন সেটা হলো তার বউয়ের শিখিয়ে দেওয়া বুলি। বুঝলেন তো, দিন শেষে সব দোষ ওই বেচারি বউটারই। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাটা ঢুকিয়ে দিবে টেরও পাবেন না। এখন হরতার জিদ মা হলে মানতে লাগে, কিচ্ছু করার নাই। হরতা জিদ করলে যেখান জিদ করে ওখান উপুরা করা লাগে, উপুরা করি আর হরতার জিদ। Yalla yalla yalla. Borayana, sunaboy. Sunaboy borayana. শোন বোন, তোর যদি স্বামীর ভাত খেতে ভালো না লাগে তাহলে তরকারি রান্না করে খাবি, নুডলস রান্না করে খাবি, স্যুপ রান্না করে খাবি, পায়েস রান্না করে খাবি, রুটি বানিয়ে খাবি, তারপরেও স্বামীর সংসার ছেড়ে যাবি না। কারণ ভাত খেতে ইচ্ছে না হলেও নিজের মন মতো রান্না করে খাওয়ার লাইসেন্স তুই শুধু স্বামীর সংসারেই পাবি, অন্য কোথাও না। বাকি জায়গায় প্লেটে যা পাবি তাই খেতে হবে, বোঝা গেছে? বিয়ের আগে শাশুড়ির 30 বছরের বাবুটা যখন একটু রাগ দেখায়, চিল্লাচিল্লি করে, তাদের মুখের উপরে ঠাসঠুস কথা বলে, তখন সেটা হচ্ছে তাদের বাবুর একটু রাগ বেশি, তো তাই এমন করে। কিন্তু আবার বিয়ের পরে শাশুড়ি মায়ের সেই বাবুটাই যদি একটু রাগ দেখায়, চিল্লাচিল্লি করে, তখন সেটা হলো তার বউয়ের শিখিয়ে দেওয়া বুলি। বুঝলেন তো, দিন শেষে সব দোষ ওই বেচারি বউটারই। বিয়ে বাড়িতে এই তালাকে কে কি নামে বলেন? আমাদের এখানে চৌধুরী বলে বলা হয়। কমেন্ট করে জানাবেন।